ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে রাজধানীর আগারগাঁয়ের পুরনো বাণিজ্য মেলার মাঠে গত সোমবার ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। জামাতের পর সবাইকে নিয়ে বের হয় বিশাল আনন্দ মিছিল। সেখানে তুলে ধরা একটি পাপেট তুমুল আলোচনার জন্ম দিয়েছে। মিছিলের সামনের দিকে দুই সারিতে ছিল ৮টি সুসজ্জিত ঘোড়া, আরও ছিল ১৫টি ঘোড়ার গাড়ি। মোগল ও সুলতানি আমলের ইতিহাস সম্বলিত ১০টি পাপেট শো ফুটিয়ে তোলা হয়েছিল বাংলার সুলতানি মুঘল আমলের নানা ঐতিহ্যকে। আনন্দ মিছিলে সবকিছু ছাপিয়ে নজর কাড়ে বড় বড় সব পাপেট, বিশেষ করে গাধার পিঠে বসে থাকা লোককথার চরিত্র নাসিরউদ্দিন হোজ্জার পাপেট বা প্রতিকৃতি। মুহূর্তেই যা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর পাপেটের ছবি শেয়ার করে অনেককেই নানা ধরনের মন্তব্য ও হাস্যরস করতে দেখা গেছে। কেউ কেউ আবার গাধার পিঠে নাসিরউদ্দিন হোজ্জার বসে থাকার সাথে ঈদের সংস্কৃতির মিল কোথায় তা নিয়েও প্রশ্ন তুলেছেন। ফেসবুক পোস্টে অনেকেই মন্তব্য করেছেন, হোজ্জার পাপেটটি দেখতে অনেকটাই জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের মতো। যদিও পাপেটের নির্মাতারা জানান, নাসিরউদ্দিন হোজ্জা ও জামায়াতের আমির শফিকুর রহমান এক ব্যক্তি নন। এটি মূলত বাংলা সাহিত্য ও মুসলিম সংস্কৃতির ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরতে বিনোদনের উদ্দেশ্যে বানানো হয়েছে। মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া এবং ইউরোপের বেশ কিছু অংশে হোজ্জা একজন বিখ্যাত লোকচরিত্র ছিলেন। শতাব্দীর পর শতাব্দী ধরে লাখো লাখো শিশু নাসিরউদ্দিন হোজ্জার বুদ্ধির গল্প ও কৌতুক শুনে বড় হয়েছে। অ্যামিউজিং প্ল্যানেটের এক প্রতিবেদনে নাসিরউদ্দিন হোজ্জা সম্পর্কে বলা হয়েছে, তিনি ছিলেন একই সাথে জ্ঞানী ও সরল মানুষ। বুদ্ধি, প্রজ্ঞা ও সাধারণ জ্ঞান দিয়ে যে কোনো নাজুক পরিস্থিতি খুব সহজেই সামাল দেওয়ার ক্ষেত্রে তার বেশ নাম ছিল। শুধু হোজ্জা নয়, আনন্দ মিছিলে পাপেট হিসেবে আরব্য রজনীর পরিচিত আর বিখ্যাত চরিত্র কিংবা বাচ্চাদের কাছে জনপ্রিয় এমন সব চরিত্র ঠাঁই পেয়েছে। পাশাপাশি আলাদিন, আলিবাবা ৪০ চোরের মতো চরিত্রের বড় বড় সব পাপেট দেখা গেছে। ফলে ঈদ আনন্দ মিছিলে শিশুরা আনন্দিত হয়েছে নিঃসন্দেহে, পাশাপাশি বয়স্ক মানুষদেরও সেটা কম বিনোদন দেয়নি। নাইমুল ইসলাম, সময়ের আলো।